হ্যালো বন্ধু, এই মুহূর্তে ব্যাংকে বিরাট নিয়োগ। অবশেষে ক্লার্ক পোস্টের জন্য 6,589খানা শূন্য পদে গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ। ইতিমধ্যে দেখতে পারবেন অনেকে কন্ট্রাকচুয়াল চাকুরি করতে চান না, কি চান পার্মানেন্ট জব। ইতিমধ্যে দেখুন 6,589খানা শূন্য পদে ইতিমধ্যে গ্রামীণ ব্যাংকগুলিতে চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি অলরেডি প্রকাশিত হলো, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আবেদন করবেন, সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। 23 জেলা জুড়ে যেখানে আপনারা বসবাস করে থাকুন না কেন এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে বলে রাখি, মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদনটি করতে পারবেন। একেবারে পার্মানেন্ট একটি পোস্ট, পার্মানেন্ট একটি ভ্যাকেন্সিতে এই যে চাকরির বিজ্ঞপ্তি এখানে কিন্তু প্রকাশিত হচ্ছে। 6,589খানা শূন্যপদ, একটি বিরাট একটি অ্যাচিভমেন্ট এখানে আপনারা পূরণ করতে চলেছেন। তো ইতিমধ্যে যারা আবেদন করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিভিন্ন রকম ব্যাংকে এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, SBI থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যাংকে কিন্তু এই সকল পোস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের 6,500 এই যে 89খানা শূন্যপদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার যে নোটিশ, সেই নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই যে আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটি কিন্তু কর্মসংস্থান পেপার, এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার এখানেও কিন্তু আপডেট ছিল 6,589খানা শূন্যপদে ক্লার্ক পোস্টের জন্য। এর সঙ্গে আর রয়েছে ব্যাংকে ইতিমধ্যে 250খানা অফিসার, বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে চলছে। এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন 16 আগস্ট 2025 তারিখের একটি কর্মসংস্থান পেপারে। দেখুন এখানে পুরোপুরি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। যদি চান যে গুয়াহাটিতে আবেদন করবেন, গুয়াহাটির জন্যও আবেদন করতে পারবেন। এবার যদি ভাবছেন যে না আমি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করব, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এখানে আপনাদের পোস্ট রয়েছে, বিভিন্ন রকম আপনাদের এলাকার মধ্যে পোস্টিংগুলি পাবেন। আর এখানে সবথেকে ভালো কথা হলো যে 23 জেলা জুড়েই কিন্তু আবেদনটি করা যাবে, নিজ এলাকার মধ্যে পোস্টিংগুলি পাচ্ছেন। এর সঙ্গে মেল ফিমেল উভয় আবেদনটি করতে পারবেন। আর সবথেকে বড় কথা হলো যে এখানে যে এক্সামগুলি আপনাদের নেওয়া হবে সেটা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে, যেটা আপনারা SSC স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে এক্সামগুলি দিচ্ছেন কম্পিউটার বেসড, সে অনুযায়ী কিন্তু কম্পিউটার বেসডে আপনাদের এক্সামটি নেওয়া হবে। এবার যারা 33 নম্বর পয়েন্টে দেখবেন, ওয়েস্ট বেঙ্গলে যারা বিশেষ করে বসবাস করছেন বা ওয়েস্ট বেঙ্গলে আবেদনকারীরা, আপনারা কিন্তু ইংলিশ, হিন্দি এবং কি বেঙ্গলি ভাষায় এক্সাম দিতে পারবেন। তো সেক্ষেত্রে অনলাইনে যখন আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনাদের বলে দেওয়া হবে আপনারা যে এক্সামটি দেবেন সেটি বাংলাতে নাকি ইংলিশে নাকি হিন্দিতে আপনারা দেবেন, সেটা কিন্তু আপনারা সেখান থেকে চুজ করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, নিজ মাতৃভাষায় আপনারা কিন্তু বাঙালি ভাষায় কিন্তু আপনারা যে এক্সাম সে সকল এক্সামগুলি কিন্তু দিতে পারবেন। টোটাল এখানে দুটো এক্সাম আপনাদের নেওয়া হবে। ফার্স্ট অফ অল রয়েছে প্রিলিমিনারি এক্সাম, এরপরে কিন্তু 2 নম্বরে রয়েছে মেন্স এক্সাম। মানে দুটো এক্সাম রয়েছে, ফেজ 2তে রয়েছে মেন্স এক্সাম, প্রিলিমিনারি এক্সাম রয়েছে ফার্স্ট 1-এ। তো সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেজ 1-এ রয়েছে প্রিলিমিনারি এক্সাম, এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা অনলাইন প্রিলিমিনারি এক্সাম কিন্তু আপনাদের নেওয়া হয়ে থাকবে। এখানে টেস্ট নেওয়া হবে 100 মার্কের আপনাদের কোয়েশ্চেন, মানে 100 মার্ক আপনাদের এখানে থাকছে, যেটা কিন্তু 1 ঘন্টা এখানে আপনারা সময়, সেই সময়টি কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার এখানে দেখুন, এখানে আপনারা যেটা সময় পাবেন 1 ঘন্টা, এর সঙ্গে আপনাদের যে কোয়েশ্চেন থাকবে 100টি কোয়েশ্চেন থাকবে, মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন, যেখানে 1 নাম্বার করে থাকবে। 100 মার্কের টোটাল আপনাদের এক্সামটি না হয়ে থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিষয়ের উপর আপনাদের থাকছে, দেখতেই পাচ্ছেন 30 মার্ক। এরপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে এখানে আপনাদের 35টি কোয়েশ্চেন থাকবে, 35 মার্ক। রিজনিং অ্যাবিলিটি এখানে থাকছে আপনাদের 35টি কোয়েশ্চেন থাকবে, 35 মার্কের। দেখুন এখানে আপনাদের কিন্তু সিলেবাস অলরেডি ফলো আপ আপনাদের করতে হবে। যারা বিশেষ করে আবেদন করবেন আগে থেকে ফলো আপ করে নেবেন আপনাদের এই যে এক্সামটি রয়েছে এক্সামটির কোয়েশ্চেন বা সিলেবাস। নিচের দিকে আসুন, এখানে আপনারা দেখতে পারবেন ফেজ 2-তে যেটা মেন্স এক্সাম রয়েছে, এরপরে আপনাদের ইন্টারভিউ, টোটাল 3টে ধাপে সিলেকশন প্রসেস এখানে কিন্তু দেখতে পারবেন। এইবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেন্স এক্সামে রয়েছে নেম অফ দ্য টেস্ট, জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের উপর আপনাদের 50টি কোয়েশ্চেন থাকবে, 50 মার্ক, যেখানে 35 মিনিট সময় পাবেন। জেনারেল ইংলিশ থাকবে, ইংলিশ, যেখানে আপনার 40টি কোয়েশ্চেন থাকবে, 40 মার্কের, 35 মিনিট সময় পাবেন। কোয়ান্টিটিভ অ্যাপিটিটিউড থাকছে এখানে আপনাদের 50টি কোয়েশ্চেন থাকবে, 50 মার্কের, যেখানে 45 মিনিট সময় পাবেন। রিজনিং অ্যাবিলিটি কম্পিউটার অ্যাপিটিটিউড, এখানে আপনাদের 50টি কোয়েশ্চেন থাকবে, 60 মার্ক আপনারা পেয়ে যাবেন, যেখানে 45 যে মিনিট সেই সময়টি পেয়ে যাচ্ছেন। টোটাল 2 ঘন্টা 40 মিনিট সময় পেয়ে যাবেন এই 200 মার্কের এক্সাম দেওয়ার জন্য। টোটাল 2 ঘন্টা 40 মিনিট আপনারা সময় পাবেন। এরপরেই কিন্তু আপনাদের পরবর্তী সিলেকশন প্রসেস দেখতে গেলে ইন্টারভিউ রয়েছে।
দেখুন যে ব্যাংকে নিয়োগটি করতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এই নিয়োগটি করতে চলেছে, যেখানে এই আবেদনটি শুরু হয়েছে 6/8/2025 তারিখে আর আবেদনটি চলবে 26/8/2025 তারিখ পর্যন্ত। অনলাইনের মাধ্যমে নিজ মোবাইল ফোন থেকে অথবা যে কোনো ক্যাব সেন্টার অনলাইন দোকান থেকেও কিন্তু এই আবেদনটি আপনারা ভরে নিতে পারবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ পোস্টে চলে আসবো বা পয়েন্টে চলে আসবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে আপনাদের এজ লিমিট যেটা থাকতে বলা হয়েছে 1/4/2025 অনুযায়ী, মাথায় রাখবেন 1/4/2025 অনুযায়ী বয়স থাকতে বলা হয়েছে, যেখানে আপনাদের বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে, 20 থেকে 28 বছরের মধ্যে যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন। 20 থেকে বিশেষ করে 28 ইয়ার্সের মধ্যে, এখানে কী বলা হচ্ছে নট বিলো 20 ইয়ার্স, মানে 20 যাতে করে কম না হয়, অ্যান্ড নট অ্যাবোভ 28 ইয়ার্স, 28-এর যেন বেশি না হয়। তো সেক্ষেত্রে 1/4/2025 অনুযায়ী আপনাদের যে বয়স সেটা ধরা হয়ে থাকবে। মাস্ট বিন বোর্ন আইদার, এখানে বলে দেওয়া হচ্ছে যে 2/4/1997 থেকে 1/4/2005-এর মধ্যে যাদের জন্মগ্রহণ করেছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। আরও বিশেষ ছাড় অবশ্যই রয়েছে, ওবিসিরা বয়সে 3 বছরের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। এজ রিল্যাক্সেশন দেখতে গেলে SC ST যারা রয়েছেন তারা বয়সের 5 বছর, PWD জেনারেল EWS যারা ক্যাটাগরিতে রয়েছেন তারা 10 বছরের ছাড়, PWD OBC হয়ে থাকলে 13 বছরের ছাড়, PWD SC ST হয়ে থাকলে এখানে কিন্তু 15 বছরের ছাড় কিন্তু এখানে আপনারা আলাদাভাবে পেয়ে যাচ্ছেন। তবে অবশ্যই ফিজিক্যাল উইথ হ্যান্ডিক্যাপ দেখালে এখানে আপনাদের কমপক্ষে 40% ডিসেবিলিটি দেখাতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। এছাড়াও কিন্তু এখানে বিশেষ ছাড়গুলি রয়েছে, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। চলে আসবো এক্সাম সেন্টার। আপনাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন। সবার প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সবার নিচের দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া এই সকল জেলায় কিন্তু আপনাদের ইন্টারভিউ সম্পূর্ণ করা হয়ে থাকবে। এখানে আপনারা যে মেন্স এক্সাম অথবা প্রিলিমিনারি যে এক্সামটি, এই দুটো এক্সাম কিন্তু এই সকল সেন্টারের মাধ্যমে কমপ্লিট করা হয়ে থাকবে। যারা গুরুত্বপূর্ণ এই যে আবেদনটি করবেন, ইন্টারভিউ দিতে ইচ্ছুক, তারা কিন্তু এই ঠিকানায় আপনাদের যেতে হবে বা এই সকল চুজ আপনাদের করতে হবে। যখন আপনারা অনলাইনে আবেদন করবেন সেখানে কিন্তু বলাই থাকবে যে মেন্স এক্সাম কোন জায়গায় দিতে চান, আপনাদের এলাকার কাছাকাছি যে কোনো সেন্টারগুলি আপনারা চুজ করে নেবেন। দেখুন ইতিমধ্যে আমরা SBIর যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে অফিসিয়ালি সাইট, এই সাইটে চলে এসেছি। এই সাইটের মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এবার অনলাইনে আবেদন করবার লিঙ্ক, এর সঙ্গে নোটিশের লিঙ্ক, সকল সমস্ত রকম কিন্তু আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে ভিজিট করে দিয়েছি। অনেকে বলছেন টেলিগ্রাম গ্রুপে কী করে জয়েন হব, ডিসক্রিপশন বক্সে অলরেডি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে। আপনারা সেখানে যান, সেখান থেকে গেলে দেখবেন যে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক কিন্তু ভিডিওর ঠিক নিচেই দেওয়া আছে, লিঙ্ক বলে বা নোটিফিকেশান বলে। দেখুন আবেদন করবার জন্য আপনাদের IBPS-এর মাধ্যমে এখানে কিন্তু পুরো ভার দেওয়া হয়ে থাকবে। IBPS-এর মাধ্যমে আবেদন করতে হবে। দেখুন যখন আপনারা এই সাইডে আসবেন, এই সাইডে আসলে এখানে আপনারা দেখতে পারবেন রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার। ফার্স্ট অফ অল দেখতে পারবেন রিক্রুটমেন্টের যে নোটিশ নাম্বারটি রয়েছে, লাস্ট ডেট 26/8/2025 তারিখ, যেটা ক্লোজিং ডেট অফ রেজিস্ট্রেশন 26/8/2025 তারিখ, সেদিনই কিন্তু লাস্ট ডেট রয়েছে। যদি কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই 26/8/2025 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের এডিটিং করতে হবে, বা এরপরে কিন্তু আর সময় পাবেন না। এবার এই সাইডে আসবার পর যেহেতু আমরা একেবারে নতুন, আর আগে বলে রাখি অনেকে বলবেন যে সাইট ওপেন হচ্ছে না। দেখুন যখনই ক্লিক করবেন এই সাইটটিতে আসার পর আপনারা কিন্তু ল্যান্ডস্কেপ মোড ওপেন করে নেবেন মোবাইলের মধ্যে, মোবাইলটিকে একটু ল্যান্ডস্কেপ মোডে ঘোরাবেন, তারপরেই কিন্তু এই যে এই আবেদনটি কিন্তু করতে পারবেন। নইলে প্রোটেক্ট মোডে কিন্তু এই সাইটটি ওপেন হবে না, মাথায় রাখবেন। দেখুন এই সাইডে যখনই আসবেন এখানে আপনারা দেখতে পারবেন যে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন, জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। যেহেতু আমরা একেবারে নতুন তার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে ধাপগুলি রয়েছে টোটাল 6টি স্টেপে আপনাদের ফিল করতে হবে। প্রথমে বেসিক ইনফরমেশান, আপনার নাম, ফটো, সিগনেচার আপলোড করতে হবে। এরপরে ডিটেলস, এরপরে প্রিভিউ। এই ডিটেলসে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল সমস্ত রকম থেকে অ্যাড্রেস সকল সমস্ত রকম দিতে হবে। প্রিভিউতে আপনারা একবার অবশ্যই দেখে নিতে পারবেন। আপলোডে আপনাদের যে থাম্ব এর সঙ্গে যে সিগনেচার সেই সকল আপলোড করতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদের যে আবেদন একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এটা আর আমি আপনাদের দেখাচ্ছি না, নিজেরাই আপনারা ফিল করতে পারবেন। ফার্স্ট নেম হলে ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, আপনার যে মিডল নেমটি রয়েছে সেই মিডল নেমটি যদি থাকে তাহলে বসাবেন, নাহলে এই ঘরটি ছেড়ে দেবেন, লাস্ট নেম বসিয়ে দিলেন দুটোতেই। এরপর অটোমেটিক আপনার নামটি এখানে শো করবে যে আপনি ঠিকঠাক বসিয়েছেন কিনা, সেটা দেখে নিয়ে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনার কাছে কন্ট্যাক্ট নাম্বার, সেই নাম্বারগুলি এখানে বসিয়ে দিয়ে অল্টারনেট মোবাইল মানে আরেকটি আলাদা নাম্বার থাকলে এখানে দিয়ে নিচের দিকে দেখুন আপনার জিমেল আইডি দিতে বলা হয়েছে। এখানে জিমেল আইডি দিয়ে এখানে সিলেক্ট করবেন, এখানে পুরো জিমেল আইডি বসিয়ে দিয়ে সিগনেচার ক্যাপচারটি বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী স্টেপে আপনারা চলে যেতে পারবেন। এবার এই আবেদনটি করবার জন্য কিন্তু যে কোনো কাস্টের জন্য আবেদন মূল্য লাগবে। চলো কাদের কাদের এখানে আবেদন মূল্য লাগছে সেটা দেখিয়ে দিই।
দেখুন এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে এই আবেদনটি যে ফি পেমেন্ট সেটি যদি একবার করে দিচ্ছেন পরে আর নন রিফান্ডেবল, সেটা কিন্তু আর ব্যাক আপনারা পাবেন না। তো সেক্ষেত্রে SC ST PWD এর সঙ্গে XS DSX যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু এখানে কোনোরূপ আবেদন মূল্য লাগবে না, মানে আবেদনটি করবার জন্য একেবারে ফ্রিতে আপনারা আবেদনটি করতে পারছেন। SC ST PWD ক্যান্ডিডেটরা ফ্রিতে আবেদনটি করা যাবে। এবার যারা বিশেষ করে জেনারেল OBC EWS ক্যাটাগরিতে রয়েছেন তারা কিন্তু 750 টাকা দিয়ে ফি পেমেন্ট করিয়ে তারপরে কিন্তু আবেদনটি করতে পারবেন। SC ST PWD যারা রয়েছেন তারা কিন্তু এখানে কোনোরূপ আবেদন মূল্য লাগবে না, আপনারা একেবারে ফ্রিতে আবেদনটি করে নিতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই দেখতেই পাচ্ছেন, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাছাড়া এখানে অফিসিয়ালি সাইটের লিঙ্ক দেওয়া আছে, এই সাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়ে স্টেপ বাই স্টেপ আবেদনটি করতে পারবেন। এছাড়া কোনো কোয়ারি থাকলে এখানে অলরেডি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা ওয়ার্কিং ডে 11টা থেকে বিকেল 5টার মধ্যে আবেদন কোনো যদি কোয়ারি থাকে সেক্ষেত্রে জিজ্ঞাসা করে নিতে পারেন। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।